আল্লাহর আযাবের ন্যূনতম হাসরের ময়দানের আযাব হবে ন্যূনতম একদিনও যদি হয় তো সেটাই তো হবে 50,000 বছর। 50,000 বছর। তো এরপরে জাহান্নামের আযাব কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা নাফরমানরা জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। আহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে হতাশ, বিষণ্ণ, মলিন, কোনদিন মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে ওয়া নাদাউ ইয়া মালিক, হে জাহান্নামের ফেরেশতা মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, আমারে এই ভয়ানক আযাব থেকে আল্লাহকে বলো না দিয়ে আমারে একদম মৃত্যু দিয়া শেষ করে দিবে, আমি আর পারতেছি না, আমারে মৃত্যু দিতে বলো। লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বলো আমারে শেষ করে দিবে, শেষ করে দিবে। মানুষ দেখবেন আত্মহত্যার মাধ্যমে সমাধান খুঁজে, জীবনে দুনিয়াতে এই পরিমাণ পেরেশানি পড়ছে, এখন মনে করে জীবন দিয়া দিলে যদি শান্তি মিলে। অর্থাৎ এই পরিমাণ পেরেশানি দুনিয়াতেই মানুষের মধ্যে হয়। তো সেদিন জাহান্নামের আযাবে জাহান্নামী আল্লাহ ফেরেশতাদের কাছে বলবে আমাকে, আল্লাহকে বলো আমাকে চূড়ান্ত ধ্বংস করে মৃত্যু দিয়ে দিও। তো ফেরেশতা বলবে ক্বালা ইন্নাহুম মাকিসুন, না, তোমাকে এই অবস্থাতেই অনন্তকাল পড়ে থাকতে হবে। অর্থাৎ এই আযাবের আর কোনো সমাপ্তি নাই, এই আযাবের কি নাই? সমাপ্তি, মৃত্যু নাই। কোরআন শরীফে আছে জাহান্নামী মোট 3টা প্রস্তাব দিবে জাহান্নামে আল্লাহকে। এক নাম্বার হলো আল্লাহ মৃত্যু দিয়ে দেন, আল্লাহ তাআলা বলবেন লা ইউখদা আলাইহিম ফায়ামুতু, না বান্দা জাহান্নামে মৃত্যুর কোনো ফয়সালা নাই। 2 নম্বরে জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আমার আযাব একটু হালকা করে দেন, আল্লাহ তাআলা বলবেন ওয়ালা ইউখাফফাফু মিন আযাব, না বান্দা এক বিন্দু আযাব হালকা করা হবে। 3 নম্বরে জাহান্নামী বলবে আল্লাহ তাইলে আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি একটু নেক আমল করব, সুযোগ দেন আমার আবার। আল্লাহ বলবেন না, আমি হায়াতও দিছি, আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী এই জাহান্নামের আযাবের কথা বলছে এমন বান্দাও তোমার কাছে পাঠাইছি, সময়ও দিছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি তোমাকে হায়াত দিয়েছি। ওয়া জাআকুমুন নাযীর, ভয় প্রদর্শনকারী বান্দাও পাঠাইছি, সুযোগও দিছি, বুঝাইবার মতো লোকও পাঠাইছি। তুই পাত্তাই দাও, তুই পাত্তাও দাও। দেখেন এই কবরস্থান, আপনাদের মাহফিল ছিল কবরে, কবরস্থান, কবর, কবরের দায়, এটা সরাসরি আখিরাতের অংশ। এটা সরাসরি কিসের অংশ? আখিরাতের। তো কাজে আখিরাতে পরকালে হাসরের মাঠে যে লোকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে তার শুরুটাই কবর থেকে। কথা বুঝছেন না? শুরুটাই। বুজুর্গরা বলে, আল্লাহর নেক বান্দারা বলে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। আসলে তো শুরু। যিনি মরে গেলেন উনি তার কোনোদিন ব্যাক করবে না, পিছনের দিকে আর আসবে না। তাহলে উনার এখন সামনে শুধুই কি? আখিরাত। সামনে শুধুই হাসরের মাঠ, সামনে শুধুই পরকাল। এজন্য কবরের আযাব এটা আলাদা কিছু না, আলাদা বুঝানোর কিছু না। আপনি যদি আখিরাত বোঝেন, আপনি যদি পরকালীন আযাবের কথা বোঝেন, তো কবর তো পরকালেরই অংশ।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিল জান্নাহ। কবর তো হয় এটা বাগান, জান্নাতের একটি বাগান।